নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। আজ থেকে শুরু ভালোবাসার সপ্তাহ। এবছর সিঙ্গেল গোলাপের চাহিদা রয়েছে সব থেকে বেশি, জানান দোকানদারেরা। আসন্ন 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। সাধারণত তার 7 দিন আগে থেকেই শুরু হয়ে যায় ভালোবাসার সপ্তাহ। প্রতি বছর 7ই ফেব্রুয়ারি রোজ ডে অর্থাৎ গোলাপ দিবসের মধ্য দিয়ে শুরু হয় প্রেমের সপ্তাহ। সে অনুযায়ী আজ রোজ ডের মধ্য দিয়ে শুরু হলো ভালোবাসার সপ্তাহ। আর প্রেমের শুরু তো ফুল দিয়েই। প্রেমিক প্রেমিকা হোক বা যে কোনো প্রিয়জন, হাত ধরে গোলাপ উপহার দেওয়ার নাম আজই। ভালোবাসার ফুল গোলাপ। ভালোবাসার ভাষা বুঝতে এবং বোঝাতে পারে গোলাপ। তাই উপহার হিসেবে গোলাপের চাহিদা এখনো সব কিছুর ঊর্ধ্বে। লাল, হলুদ, সাদা, গোলাপির বিভিন্ন রঙের সঙ্গে বদলে যায় গোলাপের ভাষা, আবেদন। বিভিন্ন জায়গায় পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ফুলের দোকানগুলিতে সকাল থেকে বিক্রি হচ্ছে নানান ধরনের গোলাপ ও গোলাপের বুকে। দেশের লাল গোলাপ প্রতি পিস দাম 10 টাকা এবং ব্যাঙ্গালোরের গোলাপ 40 থেকে শুরু রয়েছে নানান দামের। গোলাপ দিয়ে বানানো ঝুড়ির দাম রয়েছে 100 টাকা থেকে শুরু। এবং আজ সকাল থেকেই চাহিদা রয়েছে সব থেকে বেশি সিঙ্গেল লাল গোলাপের, এমনটাই জানাচ্ছেন দোকানদারেরা। ফুলের জন্য দাম রয়েছে। দেশের গোলাপ 10 টাকা, ব্যাঙ্গালোর গোলাপ যেমন সেই 40-50, বা আজকের ঝুড়ি এগুলো 100 টাকা থেকে স্টার্ট। বিভিন্ন ধরনের বুকেও আছে। কোনটা বেশি এবছর বিক্রি হচ্ছে? বেশি সিঙ্গেল গোলাপটা রোজ ডেতে বেশি বিক্রি হচ্ছে। দাম কি অন্যান্য দিনের থেকে একটু বেশি না কম? কম। লাভ হচ্ছে? লাভ মোটামুটি হচ্ছে। কি নাম? পরিমল মান্না, এটা কোন জায়গা? তমলুক মেছো বাজার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাতায়াত করতে কোনো রকম পয়সা গুনতে হবে না বেসরকারি বাসে। অ্যাডমিট কার্ড দেখালেই মিলবে ছাড়। তবে পরীক্ষার্থীর সাথে থাকা অভিভাবকদের যাতায়াত করতে হবে নির্ধারিত ভাড়া দিয়েই। মাধ্যমিক শিক্ষা বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শক পীযূষ কান্তি বেরা জানান, বাঁকুড়া জেলার মাধ্যমিক পরীক্ষার সাথে যুক্ত কনভেনার গোরাচাঁদ কান্ত বাবু বাঁকুড়া জেলা বাস মালিক কল্যাণ সমিতির সভাপতিকে অনুরোধ করেছিলেন এবং প্রশাসনের তরফ থেকেও একটা অনুরোধ করা হয়েছিল মাধ্যমিক পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড দেখিয়ে পরীক্ষার দিনগুলি যাতে বিনা পয়সায় পরীক্ষা কেন্দ্রে যাতায়াত করতে পারে, সেটি এখন কার্যকর হয়েছে। তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন বাস মালিক কল্যাণ সমিতিকে। এবছর 46,083 জন ছাত্রছাত্রী 117টি কেন্দ্রে এবছর পরীক্ষা দিচ্ছে। মাধ্যমিক পরীক্ষার বাঁকুড়া জেলার নোভাল অ্যাডভাইজার কমিটির সদস্য গোরাচাঁদ কান্ত জানান, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতিপ্রবণ এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করেছেন, সেখানে আমরা তার সরকারের একজন প্রতিনিধি ও বাঁকুড়া জেলা মাধ্যমিক পরীক্ষার অ্যাডভাইজার কমিটির সদস্য হয়ে আমরা মনে করি মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াত করতে বেসরকারি বাসে কোনো রকম পয়সা যাতে না লাগে তার ব্যবস্থা করে দেওয়া। পরবর্তীতে বাস অ্যাসোসিয়েশনের সাথে কথা বলে এর ব্যবস্থা করা হয়। বাঁকুড়া জেলা বাস মালিক সমিতির সভাপতি গৌতম বাবু জানান, এ বিষয়ে বেসরকারি বাসের সামনে একটি করে পোস্টার লাগানো হয়েছে এবং এলাকায় এলাকায় মাইকিং করে জানানো হচ্ছে পরীক্ষার্থীদের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করা হবে না বলে জানান তিনি। দেখুন, আমাদের এখানে আমাদের যে মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত যারা আছেন কনভেনার গোরাচাঁদ কান্তবাবু, উনি আমাদের বাঁকুড়া জেলা বাস মালিক কল্যাণ সমিতির মাননীয় সভাপতিকে অনুরোধ করেছিলেন। আমাদের প্রশাসনের পক্ষ থেকেও একটা অনুরোধ করা হয়েছিল যাতে ছাত্রছাত্রীরা যদি অ্যাডমিট কার্ড দেখায় তাহলে তাতে যদি বিনা পয়সায় বা কম পয়সায় ভাড়া দিয়ে তারা পরীক্ষা কেন্দ্রে যেতে পারে। আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ বটে যে বাঁকুড়া জেলা বাস মালিক কল্যাণ সমিতি ওনারা এটা আমাদের অনুরোধটা রেখেছেন এবং ছাত্রছাত্রীরা পরীক্ষার্থীরা তার অ্যাডমিট কার্ড যদি শো করে তাহলে বিনা পয়সায় পরীক্ষা কেন্দ্রে যাওয়া আসা করতে পারবে পরীক্ষার দিনগুলোতে।
আমাদের এখানে মোট এবছর পরীক্ষা দিচ্ছে 46,083 জন ছাত্রছাত্রী মিলিয়ে। মোট 117টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। আমাদের এই জেলায় খুব সুষ্ঠুভাবে পরীক্ষা তৃতীয় দিন পর্যন্ত হয়েছে, কোনো সমস্যা কোথাও হয়নি। এছাড়াও আমাদের হাতি এলাকা, যেগুলো হাতিপ্রবণ এলাকা, বড়জোড়া এলাকায়, সেখানে বন দপ্তর থেকে যথেষ্ট গাড়ি দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের নিয়ে, তাদের গ্রাম থেকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া নিয়ে আসা দুটোই করা হচ্ছে। এটা হচ্ছে লাইনে যে সমস্ত বাস চলে, সেই নর্মালি সেই বাসগুলো, লাইনে বাসগুলো চলে, সেইগুলোতে ছাত্রছাত্রী যাওয়া আসা করে। তাদের পরীক্ষার দিনগুলোতে তাদের ফিস লাগবে না, তাদের ভাড়া লাগবে না। ওনার সাথে যদি কোনো গার্জেন যায় সেগুলো কি? গার্জেনদের মনে হয়, আমরা সেরকম অ্যাপ্রোচও করিনি, মনে হয় গার্জেনরা অ্যালাউ হবেন না। স্টুডেন্টে অ্যাডমিট কার্ড দেখালে ওনারা এই সুবিধাটা দিচ্ছেন। এটা আমরা খুব কৃতজ্ঞ ওনাদের প্রতি। জন্মলগ্ন থেকে নেই মাথার ছাদ, খোলা আকাশের নিচে কোথাও বা ত্রিপল টাঙিয়ে হচ্ছে রান্না। নিজস্ব বাসস্থান না থাকার কারণে বেশিরভাগ সময় কেন্দ্রে আসে না ছোট্ট বাচ্চারা। কোথাও কমিউনিটি হল, কোথাও বা গ্রামের আটচালাতে কচিকাচাদের নিয়ে বসতে হয় দিদিমণিদের। এমনই অবস্থা পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর পৌরসভার সমস্ত আইসিডিএস কেন্দ্রগুলির। জানা যায় 11টি ওয়ার্ড নিয়ে গঠিত রামজীবনপুর পৌরসভা, আর এই পৌরসভার মধ্যে রয়েছে মোট 13টি আইসিডিএস কেন্দ্র। আর সেই 13টি আইসিডিএস কেন্দ্রের জন্মলগ্ন থেকে নেই কোনো নিজস্ব ক্লাসঘর ও রান্না করার জায়গা। বছরের পর বছর গড়ালেও এমন বেহাল অবস্থায় রয়েছে। অভিভাবক থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, শিক্ষিকা, সহায়িকা সকলেই বলেন প্রশাসনের সকলকে জানানো হয়েছে, আসছেন, পরিদর্শন করে চলে যাচ্ছেন, কাজের কাজ কিছুই হচ্ছে না। আর খোলা আকাশের নিচে বা ত্রিপলের নিচে রান্না করার ক্ষেত্রে প্রতিনিয়ত থাকছে চিন্তা, এই ঝুঁকি খাবারে কিছু পড়ে যাবে। বাম জামানা থেকে তৃণমূলের জামানা অঙ্গনওয়াড়ির কেন্দ্রে হাল ফেরানোর উদ্যোগ নেয়নি কেউ। তবে যাই হোক, বর্তমান রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারির অবশ্য আইসিডিএস কেন্দ্রের অবস্থার কথা স্বীকার করে নিয়েছেন। তবে তার দাবি, তিনি উদ্যোগ নিয়েছেন, সমস্ত প্রপোজাল পাঠানো হয়েছে প্রশাসনের আধিকারিকদের। এখন দেখার কবে প্রশাসনের টনক নড়ে, কবে ফিরে এই কেন্দ্রগুলির হাল। রামজীবনপুর পৌরসভায় একটিও কোনো আইসিডিএস কেন্দ্রের রান্নাঘর থেকে শুরু করে বিল্ডিং নেই। চেয়ারম্যান সাহেব প্রপোজাল পাঠিয়েছেন, আমাদের ল্যান্ড দপ্তর থেকে আমরা রিপোর্ট নিয়েছি, জেলায় জমা আছে। আমি জেলা শাসক মহাশয়ের সাথে এবং অতিরিক্ত জেলা শাসক মহাশয় যিনি দেখেন, ওনার সাথে আলোচনা করেছি। আবার আমি বলবো যাতে দ্রুত বিল্ডিংগুলি করা যায়। প্রপোজাল আছে এসব। কোনো ঘর নেই? না। কি সমস্যা? রান্না করার সমস্যা, বৃষ্টিতে ভিজতে হয়, উনুন ভিজে যায়, ঝড়ে উনুন নিভে যায়, বারবার ধরে ধরানো হয়। ভয় হয় কিছু পড়ে যায়, বারবার নিউজ শুনতে পাওয়া যায় খাবারে কিছু পড়ে যাচ্ছে, সে ভীত হয়ে রাঁধতে হয়। খুব সাবধানেই করি, তবু ভয় হয়। নিজস্ব কোনো? না, নিজস্ব কোনো বাড়ি নেই। কোথাও জানানো হয়েছিল? হ্যাঁ, আমাদের এখানে পৌরসভা থেকে বিডিও অফিসে জানানো হয়েছে। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।